আচ্ছা দেখো, আমরা এখন কথা বলবো হলো মাঠ ফসল নিয়ে এবং উদ্যান ফসল নিয়ে। অর্থাৎ আমাদের যে ফসল উৎপাদন ছিল, সেই ফসল উৎপাদনের ক্ষেত্রে দুইটি ছিল, একটি হলো আমাদের মাঠ ফসল এবং আরেকটি কি ছিল, উদ্যান ফসল। অর্থাৎ ফসলকে দুইটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, একটি মাঠ ফসল এবং আরেকটি উদ্যান ফসল। মাঠ ফসলকে বলা হয় ফিল্ড ক্রপ অথবা অ্যাগ্রোনমিক্যাল ক্রপ, উদ্যান ফসলকে বলা হয় হর্টিকালচারাল ক্রপ। এখন মাঠ ফসল কাকে বলে? যে ফসল অধিক পরিমাণ জায়গা নিয়ে চাষ করা হয়, যে ফসল অধিক পরিমাণ জায়গা নিয়ে চাষ করা হয়। তাহলে স্যার মাঠ ফসলের ক্ষেত্রে আপনি একটি পয়েন্ট পাইছেন যে অধিক জায়গা নিয়ে, তাই না? আচ্ছা, তারপরে উদ্যান ফসল দেখেন অপেক্ষাকৃত অল্প বা স্বল্প জায়গা নিয়ে। এটাকে আমরা পার্থক্য আকারে শেখাচ্ছি এখন, কি আকারে? পার্থক্য আকারে। অর্থাৎ উদ্যান ফসল হলো স্বল্প জায়গা নিয়ে চাষ করা হয়, স্বল্প জায়গা নিয়ে। যেমন আপনি যখন দেখবেন ধান যখন চাষ করে, দেখবেন না বিলের পর বিল, জমির পর জমি, অর্থাৎ হিউজ পরিমাণের জমিতে কি চাষ করা হয়? ধান। কিন্তু হ্যাঁ, স্বল্প, আপনার কথা বলতে পারবেন, সমস্যা নেই, আমার সাথে রেসপন্স করতে পারবেন। এবং দেখবেন স্বল্প জায়গায় নিয়ে কি চাষ করা হয়? উদ্যান ফসল, যেমন টমেটো বা আলু। তারপরে আপনি দেখবেন বিভিন্ন সবজি, দেখবেন একজন কৃষক কি করে, অল্প জায়গা, তার 1 বিঘা 2 বিঘা এরকম জায়গাতে সে কি করে, এগুলো চাষ করে। কিন্তু অপরপক্ষে একজন কৃষক বা দেখবেন বিলের মধ্যে শুধু ধান আর ধান। এখন দেখবেন সরিষার সিজন, কি দেখবেন, শুধু সরিষা। অর্থাৎ অধিক জায়গা নিয়ে চাষ করা হয়, অল্প জায়গা নিয়ে চাষ করা হয়। তারপরে দেখবেন যে তার পরিচর্যার যে ব্যাপারটা, মাঠ ফসল একই সাথে পরিচর্যা করা হয়। ধরেন আপনি আপনার ধানের জমিতে কি করতেছেন, পানি দিচ্ছেন। আপনি ধানের জমিতে ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন করতেছেন, মানে ফার্টিলাইজার প্রয়োগ করতেছেন, সার দিচ্ছেন। আপনি কি একটা একটা করে গাছে দিচ্ছেন নাকি ওভারঅল সমস্ত গাছে দিচ্ছেন? ওভারঅল সমস্ত গাছে। তার মানে হলো যে আপনার সমষ্টিগতভাবে পরিচর্যা করা হয়, সমষ্টিগতভাবে পরিচর্যা করা হয়। সমষ্টিগত মানে কি স্যার? একই সাথে, সিমুলটেনিয়াসলি, মানে কি একই সাথে। আর এটা হলো আলাদা আলাদা ভাবে পরিচর্যা করা হয়, আলাদা আলাদা বা পৃথক ভাবে। ধরেন আপনার বাসাতে বা আপনার ছাদে ফুলের গাছ আছে, আপনার যে ফুলের গাছকে আপনি পানি দিতে চান তাকে আলাদা আলাদা করে দেন না, একটা একটা করে আপনি ফার্টিলাইজার একটি একটি করে দেন, তাই না? আপনি কি সমস্ত গাছকে একসাথে পানি দেন? পানি ছেড়ে তো দেন না। কিন্তু ধানের ক্ষেত্রে কি করেন স্যার? জমির মধ্যে পানি ড্রেন করে একদম বন্যার মতো করে দিয়ে দেন, তাই না? তারপরে সার যখন দেন আপনি এরকম স্প্রে করে করে সার দিতে থাকেন। তো এই যে ব্যাপারটা হলো যে আমাদের মাঠ ফসল সমষ্টিগতভাবে পরিচর্যা করা হয়, উদ্যান ফসল আলাদা আলাদা বা পৃথক পৃথক ভাবে পরিচর্যা করা হয়। এখন স্যার মাঠ ফসল একই সাথে পরিপক্ক হয়, পরিপক্ক বা ম্যাচিউরড হওয়ার যে ব্যাপারটা, এটা একই সাথে হয়। কিন্তু উদ্যান ফসল ধাপে ধাপে পরিপক্ক হয়। স্যার ধাপে ধাপে মানে কি? আপনি যদি এখন চিন্তা করেন যে আপনার আম গাছের কথা, আপনি কি আম গাছের যত আম আছে সব একসাথে পেরে ফেলেন? না, দেখবেন কিছু আম ম্যাচিউরড হয়েছে, কিছু এখন আবার নতুন করে মুকুল দিয়ে আম আসতেছে, তাই না? এরকম লিচু গাছ দেখবেন সিমিলারলি, কিছু লিচু বড় হয়ে গেছে, এখন খাওয়ার উপযোগী, আবার কিছু লিচু কি এখনো ছোট আছে, একদম বড় হইতেছে। তার মানে হলো আমাদের ফুল, গোলাপ ফুল যদি দেখেন, দেখবেন একটা ফুল বড় হয়ে গেছে, ফুটে গেছে, আর একটা মুকুল আসতেছে, তাই না? কলি আসতেছে। তার মানে হলো, কিন্তু আপনি যদি মাঠ ফসলের ক্ষেত্রে দেখেন ধান, দেখবেন সমস্ত ধান, সমস্ত সরিষা একই সাথে পেকে যায়, একই সাথে পরিপক্ক হয়। তার মানে একই সাথে মাঠ ফসল পরিপক্ক হয়, উদ্যান ফসল ধাপে ধাপে পরিপক্ক হয়। এখন যেহেতু একই সাথে পরিপক্ক হয়, তাদের যে সংগ্রহ বা হারভেস্ট করার ব্যাপারটা, এটা আমরা কিভাবে করে থাকি স্যার? একই সাথে করে থাকি, তাই না? যেমন আপনার জমিতে যত ধান থাকবে আপনি কি করেন? একই সাথে সবগুলোকে আপনি কর্তন করেন। কিন্তু আপনার ফুলগুলোকে আপনি যেটা বড় হয়েছে বা যেটা ফুটছে আপনি সেটাই সংগ্রহ করেন, তাই না? তার মানে হলো একই সাথে সংগ্রহ করা হয়। এটা একই সাথে, এটা ধাপে ধাপে কি করা হয়? ধাপে ধাপে সংগ্রহ করা হয়। স্যার দেখেন একই সাথে সংগ্রহ করা হয়, ধাপে ধাপে সংগ্রহ করা হয়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা হলো যে আপনার এই যে মাঠ ফসলগুলো, এই মাঠ ফসলগুলো মৌসুমের শুরুতে, অর্থাৎ সিজনের শুরুতে
দাম কম থাকে, কিন্তু উদ্যান ফসলের মৌসুমের শুরুতে দাম বেশি থাকে। আপনি যদি একটু চিন্তা করেন, আমরা যারা বাজার করি বা বাজারে যাই সবজি কিনি, আপনি দেখবেন শীতের শুরুতে একদম শীতের আগ মুহূর্তে আমাদের বাজার থেকে এক একটা ফুলকপির দাম, ছোট ছোট একটা ফুলকপির দাম ছিল 80 টাকা বা 100 টাকা এরকম, কিন্তু বর্তমানে আপনি দেখবেন 30 টাকা বা 40 টাকা দিয়ে অনেক বড় বড় ফুলকপি পাওয়া যায়। এই যে এর মানে হলো উদ্যান ফসল মৌসুমের বা সিজনের শুরুতে ইনিশিয়াল পর্যায়ে তার দামটা বেশি থাকে, কিন্তু কম্পারেটিভলি আপনি যদি দেখেন আমাদের মাঠ ফসল মৌসুমের শুরুতে তার দামটা কম থাকে। কারণ এর জন্য দেখবেন ওই মুহূর্তে যারা ধান ব্যবসায়ী, যারা চাল ব্যবসায়ী, তারা অনেক ধান কিনে ফেলে, অনেক চাল কিনে ফেলে, কিনে তারা কি করে রাখে, স্টোর করে রাখে গুদামে। তো আশা করছি আপনি পার্থক্যটা বুঝছেন। এখন এই পার্থক্য যখন আপনি বুঝবেন, তখন এর থেকে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার আপনি করতে পারবেন। যেমন একটা প্রশ্ন আসবে যে ধান কেন মাঠ ফসল ব্যাখ্যা করো, গম কেন মাঠ ফসল ব্যাখ্যা করো, তখন আপনি কি করবেন, এই এক্সাম্পল, এই বৈশিষ্ট্যগুলো দিয়ে আপনি তাকে এক্সপ্লেইন করবেন যে ধান অধিক জায়গা নিয়ে চাষ করা হয়, ধান সমষ্টিগতভাবে পরিচর্যা করা হয়, ধান একই সাথে পরিপক্ক হয়, ধান একই সাথে সংগ্রহ করা হয়, ধান রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়, মৌসুমের শুরুতে দাম কম পাওয়া যায়, এবং ধান উঁচু নিচু এবং মাঝারি সকল ধরনের জমিতে চাষ করা যায়। কিন্তু যে উদ্যান ফসল আবার এটা সম্ভব না। এই উপরোক্ত কারণে আমরা ধানকে মাঠ ফসল বলতে পারি, কারণ ধান মাঠ ফসলের যে বৈশিষ্ট্য সেগুলো ধানের সাথে মিলে যায়। আবার যদি আপনার পরীক্ষায় প্রশ্ন আসে যে টমেটোকে কেন কি বলা যায়, টমেটোকে কেন উদ্যান ফসল বলা হয়, আপনি এখন বলবেন যে টমেটো স্বল্প জায়গা নিয়ে করা হয়, আলাদা আলাদা বা পৃথকভাবে পরিচর্যা করতে হয়, ধাপে ধাপে পরিপক্ক হয়, ধাপে ধাপে সংগ্রহ করা হয়, টমেটো তাজা অবস্থায় কিছুদিন সংরক্ষণ করা যায়। এবং আপনি আরো বলবেন যে মৌসুমের শুরুতে টমেটোর দাম অনেক বেশি থাকে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা একটা এখানে আমরা অ্যাড করতে ভুলে গিয়েছি, সেটা হলো যে মাঠ ফসলের বেড়া দেওয়ার বা বেড়া বা ফেন্সিং এটা দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু উদ্যান ফসলের বেড়া অথবা ফেন্সিং করার প্রয়োজন পড়ে। তো এবং টমেটো আপনার উঁচু বা মাঝারি উঁচু জমিতে চাষ করা হয়, কিন্তু নিচু জমিতে সম্ভব না। এই উপরোক্ত কারণগুলো উদ্যান ফসলের সাথে বা উদ্যান ফসলের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়, এজন্য টমেটোকে কি ফসল বলা হয়, উদ্যান ফসল বলা হয়। এখন আপনি এটা থেকে রিলেভেন্ট প্রশ্নগুলো আপনি বুঝতে পারতেছেন, তাই না, যে উদ্যান ফসল কিভাবে এক্সপ্লেইন করবেন, মাঠ ফসল কিভাবে এক্সপ্লেইন করবেন। তো আমরা উদ্যান ফসল এবং মাঠ ফসলের বৈশিষ্ট্যগুলো পড়েছি। পোজ দাও। আচ্ছা, আমরা এখন কথা বলবো যে মাঠ ফসল এবং উদ্যান ফসলের পার্থক্য নিয়ে। আমরা এখন পার্থক্য নিয়ে কথা বলেছি, তারপরে এখন আমরা কথা বলবো যে শ্রেণী বিভাগ নিয়ে, অর্থাৎ মাঠ ফসলের শ্রেণী বিভাগ, যে কোন কোন ফসলগুলোকে আমরা মাঠ ফসল বলতে পারবো। নাম্বার 1 হলো দানা জাতীয় ফসল। নাম্বার 1 কি ফসল, দানা জাতীয় ফসল। নাম্বার 2 হলো যে ডাল জাতীয় ফসল, ডাল জাতীয় ফসল। নাম্বার 3 হলো তেল জাতীয় ফসল, তেল। নাম্বার 4 হলো যে আঁশ জাতীয় ফসল বা আঁশ উৎপাদনকারী ফসল, আঁশ জাতীয় ফসল। আচ্ছা, যে সমস্ত ফসল যে সিরিয়াল ক্রপস অথবা দানা জাতীয় ফসল, যেগুলোকে স্টেপল ফুড বলা হয়, অর্থাৎ যেই ফসলগুলো আমাদের প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, যেমন ধান, তারপরে গম, ভুট্টা, ধান, গম, ভুট্টা, কাউন, চীনা, তারপরে জব, বার্লি প্রভৃতি। তারপরে ডাল জাতীয় ফসল যেমন হলো পালস প্রডিউসিং ক্রপ, যেমন যে মসুর, মাসকলাই, খেসারি, মুগ, মটর প্রভৃতি। তেল জাতীয় ফসল অর্থাৎ যে ফসলগুলো তেল উৎপাদনে ব্যবহৃত হয়, যেমন যেমন হলো সয়াবিন, সয়াবিন,
সরিষা, তারপরে সূর্যমুখী, নারিকেল, এই প্রভৃতি হলো তেল জাতীয় ফসল। তারপরে আঁশ জাতীয় ফসল বা ফাইবার প্রডিউসিং ক্রপ, ফাইবার প্রডিউসিং ক্রপ, এই যে ফাইবার প্রডিউসিং ক্রপ, যেমন তুলা, তারপরে পাট ইত্যাদি। এবং আমাদের এরপরে রয়েছে হলো যে চিনি উৎপাদনকারী ফসল। কি উৎপাদনকারী ফসল? চিনি উৎপাদনকারী ফসল। চিনি উৎপাদনকারী ফসল অর্থাৎ যে ফসল চিনি উৎপাদনে ব্যবহৃত হয়, যেমন আখ, তারপরে সুগার বিট, তারপরে তাল, খেজুর প্রভৃতি। তারপরে রয়েছে হলো শিল্প ফসল, অর্থাৎ যে ফসল শিল্প কারখানার বা গার্মেন্টস ইন্ডাস্ট্রির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? শিল্প ফসল। যেমন যেমন হলো যে রাবার, রাবার, তুলা, আখ, পাট প্রভৃতি। এরপরে রয়েছে হলো সবুজ সার, সবুজ সার উৎপাদনকারী ফসল, সবুজ সার উৎপাদনকারী ফসল, উৎপাদনকারী ফসল। এগুলোকে বলা হয় গ্রিন ম্যানুয়ারিং, গ্রিন ম্যানিউর। অর্থাৎ যে সমস্ত ফসল মাটির সাথে মিশিয়ে দিলে মাটির উর্বরতা বৃদ্ধি করবে তাকে আমরা সবুজ সার উৎপাদনকারী ফসল বলতে পারবো। যেমন ধইঞ্চা, তারপরে ধইঞ্চার পরে পাট, শনপাট, মেস্তা, তারপরে বরবটি। অর্থাৎ এই ফসলগুলো মাটির উর্বরতা বৃদ্ধি করে, সেজন্য তাকে সবুজ সার উৎপাদনকারী ফসল বলে। তারপরে আরো কিছু ফসল রয়েছে যেগুলো গবাদি পশুর খাদ্য উৎপাদনকারী ফসল, গবাদি পশুর খাদ্য উৎপাদনকারী ফসল, উৎপাদনকারী ফসল। অর্থাৎ যে সমস্ত ফসল গবাদি পশুর খাদ্য হিসেবে উৎপন্ন করা হয় তাকে কি বলা হয়? গবাদি পশুর খাদ্য উৎপাদনকারী ফসল বলে। যেমন জার্মান ঘাস, জার্মান, নেপিয়ার, সুদান, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় হলো গবাদি পশুর খাদ্য উৎপাদনকারী বা ফডার প্রডিউসিং ক্রপ, ফডার প্রডিউসিং ক্রপ। এরপরে লাস্ট হলো আমাদের নেশা জাতীয় ফসল, নেশা, অর্থাৎ যে ফসল নেশা জাতীয় দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়, যেমন তামাক, গাঁজা, আফিম, পপি। যেমন বাংলাদেশের রংপুর এবং কুষ্টিয়াতে সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয়। গাঁজা উৎপাদন করার জন্য কুষ্টিয়া জেলার 26টি গ্রামকে বলা হয় গোল্ডেন ভিলেজ। তো যাই হোক, এবং আফিম এগুলো আমাদের পাকিস্তান, আফগানিস্তান এবং ইরান ওইসব এলাকাতে পাওয়া যায়। তো আমরা শিখলাম যে আমাদের মাঠ ফসলের শ্রেণী বিভাগ। আমি যদি একবার তোমাদেরকে বলি তা হবে যে দানা জাতীয় ফসল, পাট মানে আমাদের আঁশ উৎপাদনকারী ফসল, তেল উৎপাদনকারী ফসল, ডাল উৎপাদনকারী ফসল, তারপরে আমাদের গবাদি পশুর খাদ্য উৎপাদনকারী ফসল, সবুজ সার উৎপাদনকারী ফসল, শিল্প ফসল, চিনি জাতীয় ফসল, দেন তামাক অর্থাৎ নেশা জাতীয় ফসল। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় মাঠ ফসল। এখন আমরা শিখবো হলো যে উদ্যান ফসলের শ্রেণী বিভাগ, উদ্যান ফসলের শ্রেণী বিভাগ। যে উদ্যান ফসলের শ্রেণী বিভাগ, অর্থাৎ যত ফল আছে, মানে আমাদের ওয়ার্ল্ডে যত ফল এক্সিস্ট করবে তাদেরকে বলা হয় কি?
উদ্যান ফসল। এবং যত ফুল আছে, যত ধরনের ফুল আছে, তোমরা চিনো আর না চিনো, সমস্ত ফুল কি ফসল? সমস্ত ফুল হবে উদ্যান ফসল। এবং সমস্ত মশলা স্পাইসি, যেমন ধরো এলাচি, দারচিনি, লবঙ্গ, মরিচ, পেঁয়াজ,